প্রয়োজনীয় কিছু কেনাকাটা ছিল। তাই প্রচন্ড গরমে থাকা সত্ত্বেও বের হতে হলো। কারণ বাচ্চাদের জন্য যাচ্ছি গরমের জন্য যাওয়া হচ্ছে না। তো বাচ্চাদের খাওয়া-দাওয়া কিছু কিনতে হবে। যদিও আগের ভিডিওতে দেখেছেন বাচ্চাদের টুকিটাকি খাবারগুলো চিপস-টিপস এনে রেখেছি। তারপরেও ফল-টল এগুলো খাবে, লিচু উঠেছে। তো আমি একটু আড়ং-এ যাবো। আড়ং থেকে যাওয়ার পর আমি একটু প্রয়োজনীয় আরকি মিষ্টি, বেকারি আইটেম এবং ফল-টল কিনবো। তো এই তো আমি আড়ং-এ আ অলরেডি আমার কেনাকাটা করে ৩ তলায় উঠছিলাম। ঠিক তখনই মনে হলো যে আর কি কেনাকাটা আছে একটু দেখে আসি। তো দেখার পরে আমি আবার একটু নিজেকে দেখছিলাম। নিচে ২ তলায় নেমে গেছি। তো আড়ং-এর কাজ শেষ করে ময়মনসিংহ নতুন বাজার ট্রাই করে সাথে আমাদের ফলের বাজার যেখানে ওখানে চলে গেলাম লিচু কেনার জন্য। তো এবার বৃষ্টি কম থাকায় নাকি লিচুর কালারও ভালো আসেনি। লিচু তেমন একটা বড়ও না, ছোট, ছোট। তারপরেও খুঁজে এই লিচুটা পেলাম। এটা একটু দেখতে ভালো। বাট এটাও ভিডিওতে সুন্দর আসছে। কালার এতটা ভালো ছিল না। তো আমি বললাম যে ৫০ টা লিচু দিতে। ১০০ লিচু ২৫০। আমি ৫০ টা দিতে বললাম। কারণ আমার ছেলেরা দেখা যায় যে আ ১ দিন খাবে, ২ দিনের দিনই বলবে বাসি হয়ে গেছে। আগে বেশি, বেশি নিয়ে মন খারাপ হতো। এখন তেমন একটা নেই না বেশি। অল্প করে নেই। এটা গোবিন্দ আম। আ অনেক বড়, বড়। ১ কেজিতে না, ১.৫ কেজিতে ৩ টা উঠেছে। বেশ বড় ছিল। তো ফল কেনা শেষে চলে আসলাম রুমথি মিষ্টি দোকানে। তো বড় রসগোল্লাগুলো নিতে বলেছিল। ওই রসগোল্লাগুলো এখন বেশি একটা পাওয়া যায় না। তো এই রসগোল্লাটা নিলাম। আমি মিষ্টির দোকানে সাধারণত রুমথি আর মিষ্টি কানন যাই। যদি গাঙ্গি না পাঠাই তাহলে আমি ইয়েতে যাই, দয়াময়তে। তো এই তো আমি একটু নিমকিও নিয়ে নিলাম। রসগোল্লার সাথে নিমকি খেতে আমিও পছন্দ করি, আমার ছেলেরাও। তো এই তো প্রয়োজনীয় যা কিছু কেনাকাটা ছিল ও দইও নিলাম। টক মিষ্টি দই আমার খুব পছন্দের রুমথির, ওইটাও নিয়ে নিলাম। কেনাকাটা শেষ। এখন বাড়ি ফেরার পালা। আ তো সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।